আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফেরদৌসি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলে আসলাম আজকে একটি নতুন ব্যতিক্রম ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে একটি ব্লগ ভিডিও শেয়ার করতেছি। এই দুদিন তো রেসিপি ভিডিও শেয়ার করলাম, তো আজকে নিয়ে আসলাম ব্লগ ভিডিও। তো আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সেটাই থাকছে আজকের ভিডিওতে। তবে অনেক এনজয় করেছি আমরা। তো আমি যেদিন বাবার বাড়িতে এসেছিলাম সেদিনই চলে গিয়েছিলাম আমরা রেস্টুরেন্টে খেতে। কিন্তু কেন রেস্টুরেন্টেই খেতে গেলাম সেটাই থাকছে পুরো ভিডিও জুড়ে। আর আমরা গিয়েছিলাম স্কাই লঞ্চ রেস্টুরেন্টে। স্কাই লঞ্চ রেস্টুরেন্টটা কীরকম দেখতে সেটাই শেয়ার করবো। আর তাদের খাবারের মান এতটা আর কি বলবো, যে শেষে আপনারা দেখতে পারবেন তাদের খাবারের মানটা আসলে কেমন, ভালো নাকি খারাপ, সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি। আর প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন। 3টা দিন আমি খুবই অসুস্থ ছিলাম, যার কারণে আমি কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। 3 দিন খুব বেশি অসুস্থ ছিলাম। আমি আমার অনেকের ভিডিও দেখতে পারিনি, আমি ভিডিও শেয়ার করতে পারিনি অসুস্থতার কারণে। তো আজকে একটু ভালো লাগতেছে, তাই আজকে ভিডিওটা এডিট করে দিতেছি। তো প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই পর্যন্ত যারাই আমার ভিডিওটি দেখেছেন সবাই প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমি যেদিন বাবার বাড়িতে এসেছিলাম, আমি সকালবেলা রওনা দিয়েছিলাম বাবার বাড়িতে, দুপুরবেলা এসেছি। তারপর আমরা সন্ধ্যাবেলা আবার চলে যাচ্ছিলাম স্কাই লঞ্চ রেস্টুরেন্টে। তো হুট করেই চলে যাওয়া, আমি জানতাম না, জানলে তো আমি বাসা থেকে সেই প্রিপারেশনটা নিয়ে আসতাম। তো আমি আসার পরে জানি যে আমাদের একটা ইনভিটেশন আছে আকিকা অনুষ্ঠানের। তো তারপর অনেক জোরাজুরি করেছে ভাবি যাওয়ার জন্য। পরে গেলাম, মনটাও ভালো লাগলো, যে খুবই ভালো লাগলো। অনেক সুন্দরী ছিল ভেন্যুটা, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব। ভেন্যুটা ছিল স্কাই লঞ্চ রেস্টুরেন্ট, মিরপুরের রুফটপ রেস্টুরেন্ট। তো আমরা সন্ধ্যাবেলা চলে যাচ্ছিলাম, এই যে দেখুন। আর রাস্তায় কোনো জ্যাম পাইনি, আমরা খুব ইজিলিভাবে চলে এসেছি। এই যে আমরা চলে এসেছি এখানে, এটা সোনি স্কোয়ার, মিরপুরের সোনি স্কোয়ার ভবনের ঠিক টপে স্কাই লঞ্চ রেস্টুরেন্ট। ওই যে দেখা যাচ্ছে, দেখেছেন? তো আমরা চলে এসেছি। তো এখান থেকে আমরা নামতেছিলাম আর ফোন দিয়ে নিতেছিলাম যাতে কেউ নিচে নামে, তার জন্য। তো আজকে অনুষ্ঠানটা কার সেটাই তো বললাম না আপনাদেরকে। আর এই যে দেখেন, স্টার সিনেমা প্লেক্স ছিল তার সাথেই। তো স্টার সিনেমা প্লেক্সে আমরা গিয়েছিলাম বরবাদ সিনেমা দেখার জন্য। তারপরে গিয়ে দেখলাম যে টিকিট নাই, হাউসফুল। তারপর আমরা চলে এসেছি ভেন্যুতে। আসার পরে এই যে আজকে ছিল একটা ছোট্ট বাবুর আকিকা, দীপ্ত নাম। তো আপনারা তো দেখলেনই ব্যানার। তো এটা আমার ভাবির ফুফাতো ভাইয়ের ছেলের আকিকার অনুষ্ঠান ছিল। তো আমরা আজকে আকিকার অনুষ্ঠানে আমাদের ফুল ফ্যামিলি ইনভাইটেড ছিল, কিন্তু আমরা 3জন চলে এসেছি, ভাই, ভাবি, আমি। সাইফান কুট্টুস বাবাকেও আনিনি, খুব বেশি মিস করেছি কুট্টুস বাবাটাকে। কুট্টুস বাবাকে আনার আর কি অনেক ইচ্ছা ছিল না, যেহেতু সে জার্নি করেছে, মুন্সিগঞ্জ থেকে উত্তরা এসেছে, আবার উত্তরা থেকে সে মিরপুর করবে, জার্নিটা বেশি হয়ে যাবে, তাই আর আনিনি তাকে বাসায় তার নানুর কাছে রেখে এসেছিলাম। কিন্তু আসার পরে খুব খারাপ লেগেছে, আনলে সে অনেক এনজয় করতে পারত। আর স্কাই লঞ্চ রেস্টুরেন্টটা খুব বেশি সুন্দর। এটা একটা রুফটপ রেস্টুরেন্ট। এই যে দেখুন, আমি 2 তলা চলে আসলাম। তাদের কত সুন্দর রেস্টুরেন্টের ভিউটা। তো আপনারা এনজয় করেন, রেস্টুরেন্টের ভিউটা খুব ভালো, আপনাদের গেলে খুবই ভালো লাগবে, আপনারা অবশ্যই যাবেন ভিজিট করতে। তবে ওনাদের খাবারের মানের কথা যদি বলি, খাবারের মানটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি।
এই যে তাদের একটা দোলনার ব্যবস্থা ছিল। এই জায়গার ভিউটা বেশি সুন্দর লেগেছে আমার কাছে। এটা হচ্ছে আমার ভাই ভাবি, সবাই দোয়া করবেন তাদের জন্য। তো তাদের এত সুন্দর ইনভারমেন্ট, 2 তলায় তাদের হচ্ছে দেখেন কি সুন্দর কলা গাছ। তো আমার কাছে এটা খুবই ভালো লাগলো, কলা গাছ। মাশাল্লাহ, দেখুন কি সুন্দর কতগুলো বিলাইয়ের বাচ্চা। আর বিলাই ছিল রেস্টুরেন্টটা জুড়ে পুরো, কিন্তু বিলাইগুলো একটু ডিস্টার্ব করতেছিল না কাস্টমারদেরকে। পোষা বিড়াল তাদের, তো অনেক ভালো লাগলো বিড়ালগুলো। বিড়াল প্রেমীরাও চলে যেতে পারেন এই রেস্টুরেন্টে। আর এই যে আমরা এখন যেখানে শ্যুট করলাম, এই জায়গাটায় ছবি তুলে এত সুন্দর আসে ভিউ। আপনাদের সাথে আমি শেয়ার করবো আমাদের কিছু ছবি, শেষে দেখে নেবেন সবাই। আর এটা হচ্ছে 2 তলা থেকে আমি ভিউটা নিতেছিলাম তাদের পুল রেস্টুরেন্টটা অনেক বড় ছিল। আর এখন এটা হচ্ছে আমাদের ভেন্যু। আর এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়ার জন্য এখানে বসেছিলাম সবাই। তো আমাদের আজকের খাওয়া দাওয়ার আয়োজনে ছিল হচ্ছে প্লেন পোলাও, তারপরে কাবাব ছিল, চিকেন রোস্ট ছিল, আর বিফ রেজালা ছিল। তো তাদের বিফ রেজালাটা আমার কাছে মোটেও ভালো লেগেনি, শুধু আমার কাছে না অনেকের কাছেই ভালো লেগেনি। তাদের বিফ রেজালাটা খুবই মিষ্টি ছিল। যারা ঝাল পছন্দ করেন না তাদের জন্য ভালো লাগবে, আর যারা ঝাল পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে না। তাদের খাবারগুলো খুব মিষ্টি।
সম্পূর্ণ ভিডিও জুড়ে যারাই ছিলেন সবাই প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আবার কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। এখন হচ্ছে আমরা চলে যাব, তো আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে, তো গাড়িতে উঠে নিলাম। আল্লাহ হাফেজ।